আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। ইমাম মুআবিয়াকে আম্মা জান আয়েশা সিদ্দিকা পাল্টা জবাব লিখলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, মানিল তামাসারিদা আল্লাহ বিসাখাতিন নাস। কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্ট চায়, মানুষ অসন্তুষ্ট হোক, এতে কিছু আসে যায় না। দেখেন কি বলে, কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি চায়, মানুষকে অসন্তুষ্ট করে, আবার বলছি, কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি চায়, মানুষকে অসন্তুষ্ট করে, কাফাহুল্লাহু মাউনাতান নাস, ওই বান্দার জন্য মানুষের কষ্ট বিপদ আপদ থেকে ওই বান্দাকে রক্ষা করার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করতে গিয়ে যদি মানুষের চেহারা কালো দেখি, আমরা যে এই জায়গায় আমার রব খুশি হবে, কিন্তু আমার এই ভাইটা একটু কালা করে চেহারাটা, তুমি কি করলা, কালো করো। নবীজি বলেন, কেউ আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে গিয়ে মানুষ যদি অসন্তুষ্ট হয়, ওই মানুষের জুলুম নির্যাতন থেকে বাঁচানোর জন্য এই বান্দার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। এবার কি লিখছে আম্মা জান দেখেন, কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্ট না চেয়ে বরং আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি চায়। অনেক সময় হলে আমাদেরকে অনেক মানুষ প্রশ্ন করে, হুজুর আমার বন্ধুর মেয়ের পার্টি যদি আমি না যাই বন্ধুত্ব থাকবে না, তবে আমার বন্ধুর মেয়ের পার্টির মধ্যে ডিজে গান হবে, মদ হবে, ইত্যাদি হবে, ওই জায়গায় আমার যেতে হবে। বন্ধুর ওই মেয়ের বিয়ের মধ্যে যদি আমি না যাই, আমার বন্ধু অসন্তুষ্ট হবে। আলেম ইমাম সাহেব খতিব সাহেব জবাব দিলেন, আল্লাহ তো অসন্তুষ্ট হবে যদি আপনি যান, কারণ সেখানে গেলে আপনার নির্ঘাত গুনাহ, আল্লাহ অসন্তুষ্ট হয়, মানুষ সন্তুষ্ট হয়। দেখেন কি করতেছে ইমাম সাহেব জানায়া দিলেন, তিরমিজি শরীফের 2414 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহ যদি অসন্তুষ্ট হয়, ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস, ওই বান্দাকে আল্লাহ মানুষের দায়িত্বে ছেড়ে দেয়, যাও যাও তুমি মানুষের কাছেই থাকো, মানুষ তোমার বিপদ আপদ দেখবে, আমি আল্লাহ তোমার দায়িত্ব নিব না। তুসিনি ফিহি, আমাকে আপনি ওসিয়ত করবেন, উপদেশ দিবেন। ওয়ালা তুকসিরি আলাইয়া, আপনি বেশি কিছু লেখেন না, সামান্য কিছু লিখবেন, আমাকে আপনি উপদেশ হিসাবে সামান্য কিছু লিখবেন, বেশি কিছু লিখবেন না। এটা ইমাম মুআবিয়া আম্মা জান আয়েশাকে চিঠিতে লিখলেন। ইমাম মুআবিয়া কত বড় একজন সাহাবা, যিনি ওহীর লেখক ছিলেন। নবীজির উপরে যে ওহী আসতো, এই ওহীর লেখক ছিলেন ইমাম মুআবিয়া। এই ইমাম মুআবিয়া ওনার চেয়ে বয়সে অনেক ছোট আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে উপদেশ চাইলেন। এই হাদিস দ্বারা বোঝা যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স কম হলেও কোরআন হাদিসের বিদ্যা ওনার মাঝে বেশি থাকার কারণে বড় বড় সাহাবাদের কাছে ওনার একটা গ্রহণযোগ্যতা ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণযোগ্যতার অনেক কারণ, এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ এই, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহির ছাত্রের নাম শাইখুল ইসলাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি, উনি এক কিতাবের মধ্যে লেখেন, কিতাবের নাম ইলামুল মুওয়াক্কিঈন, 1 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠা। সেখানে তিনি লেখেন, ওয়াল্লাযীনা হুফিজাত আনহুমুল ফাতওয়া মিনাস সাহাবা, যেই সমস্ত সাহাবাদের থেকে ফতুয়া লেখা হয়েছে। ফতুয়া, ফতুয়া শব্দটার সাথে কি আপনাদের পরিচয় আছে? ফতুয়া, হ্যাঁ, ফতুয়া শব্দটার সাথে পরিচয় থাকারই কথা। আপনাদের পাশে এমন একজন মুফতি সাহেব, এই মুফতি সাহেব আপনাদের পাশে যিনি আছেন, তো ওনার মাধ্যমে হলেও এই এলাকার মানুষ ফতুয়া শব্দের সাথে বেশি পরিচয় থাকার কথা। বাংলাদেশের 4 জন মুফতি সাহেবের নাম নিলেও মুফতি দেলোয়ার সাহেবের নাম নিতেই হবে। তো এই কারণে ফতুয়া শব্দের সাথে তো আপনাদের পরিচয় থাকবেই। তো ফতোয়া যাদের থেকে লিপিবদ্ধ করা হয়েছে, এই ফতুয়া যেই সমস্ত সাহাবাদের থেকে লেখা হয়েছে, তাদের সংখ্যা মিআতুন ওয়া নাইকিফু ওয়া সালাসুনা নাফসা। যেই সমস্ত সাহাবাদের থেকে ফতুয়া লেখা হয়েছে, এই সাহাবাদের সংখ্যা 130 জনের বেশি।
এই 130 জনের মধ্যে 7 জন উল্লেখযোগ্য। এই 7 জনের মধ্যে 6 জন পুরুষ, 1 জন নারী। ওই 1 জন নারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে 130 জনের বেশি সাহাবাদের থেকে ফতোয়া লেখা হয়েছে। এদের মধ্যে প্রসিদ্ধ উল্লেখযোগ্য কয়জন? 7 জন। এই 7 জনের মধ্যে নারী কয়জন? 1 জন। পুরুষ কয়জন? 6 জন। তো 1 জন নারীকে বলেন তো আম্মাজান আয়েশা সিদ্দিকা। এই আম্মাজান আয়েশা সিদ্দিকার নাম এই 7 জনের মধ্যে চতুর্থ স্থানে। সুবহানাল্লাহ। 1 নাম্বার ওমর ইবনুল খাত্তাব, 2 নাম্বার আলী ইবনু আবি তালেব, 3 নাম্বার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, 4 নাম্বার উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 5 নাম্বার যায়েদ ইবনু সাবিত, 6 নাম্বার আব্দুল্লাহ ইবনে আব্বাস, 7 নাম্বার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 7 জনের থেকে ফতোয়া লেখা হয়েছে। তাহলে বলেন তো, যাদের থেকে ফতোয়া লেখা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য 7 জন, আবার এই 7 জনের 1 জন নারী। তার নাম কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এই নামটা একটু বেশি বেশি বলবেন, দরকার আছে বলা। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা উনি 7 জনের 1 জন। বুখারী শরীফের নাম শুনছেন না সবাই? এই বুখারী শরীফ সহ হাদিসের প্রসিদ্ধ 6টা বিশুদ্ধ কিতাব, প্রসিদ্ধ কিতাব। 1 নাম্বার বুখারী, 2 মুসলিম, 3 নাসাই, 4 তিরমিজি, 5 আবু দাউদ, 6 ইবনে মাজাহ। এই 6 কিতাবের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন যে সাহাবা, তার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। চলে প্রসিদ্ধ হাদিসের যে 6টা কিতাব, এই 6 কিতাবে বেশি হাদিসের বর্ণনা যে সাহাবা, তার নাম কি? আবু হুরায়রা। মজার ব্যাপার, দ্বিতীয় স্থানে যার নাম বেশি হাদিস বর্ণনা করার ক্ষেত্রে এই 6 কিতাবে, তার নাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজানের হাদিস এই 6 কিতাবের মধ্যে 2081টা। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকার হাদিস 299টা। তাহলে বলেন তো, উনি নারী, উনি একজন নারী, উনি একজন মেয়ে, এর পরেও ওনার মর্যাদা আছে না নাই? এই মর্যাদা আছে বলেই ইমাম মুয়াবিয়া এত বয়স হওয়ার পরেও আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে চিঠি লিখে বললেন, আম্মাজান আপনি আমাকে উপদেশ দেন, বেশি লিখবেন না, সংক্ষেপে উপদেশ দিবেন, যেন ওই উপদেশ মেনে আমি চলতে পারি। তাহলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আমরা একটা ধারণা পাইলাম। শুধু ধারণা না, আম্মাজান আয়েশা সিদ্দিকাকে নবীজি যে বিয়ে করেছেন, এই বিয়ে নবীজি নিজের ইচ্ছায় করে নাই, আল্লাহ চেয়েছেন নবীজি যেন আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেন। মুসলিম শরীফের 6177 নম্বর হাদিস, মুসলিম শরীফের 6177 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিতুকি ফিল মানাম সালাসা লায়াল। আল্লাহ নবী বলেন, আয়েশা তোমায় আমাকে স্বপ্নে 3 বার দেখানো হয়েছে, আমি যেন তোমাকে বিয়ে করি আল্লাহর পক্ষ থেকে আমাকে স্বপ্নে 3 বার দেখানো হয়েছে। নবীদের স্বপ্ন হয় ওহী, তার মানে ওহীর মাধ্যমে নবীকে আল্লাহ জানিয়েছেন আপনি আয়েশাকে বিয়ে করেন। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেন, স্বপ্নে আমি তোমাকে 3 বার দেখলাম। কিভাবে দেখছি? জাআনি বিকিল মালাকু ফি সারাকাতিম মিন হারির। আমি দেখলাম ফেরেশতা রেশমের পোশাক দিয়ে তোমাকে ঢাইকে আমার সামনে আনছে, তোমার চেহারা ঢাকা। তো তুমি আমার সামনে আসার পর আমি চিন্তা করলাম, কে এটা? ফেরেশতা তোমাকে আমার সামনে আনার পর আমাকে বলে, হাদিহি যাওজাতুক, এটা আপনার বিবি। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে বলেন তো, আম্মাজান আয়েশা সিদ্দিকাকে যে নবীজি বিয়ে করবেন স্বপ্নে আল্লাহ দেখাইছে, আর নবীদের স্বপ্ন ওহী, তার মানে আয়েশা সিদ্দিকার বিয়েটা, এটা বলেন তো কার পক্ষ থেকে ফয়সালা? আল্লাহ। হ্যাঁ, এই কথা খুব বেশি প্রচার করবেন। প্রচার না থাকার কারণে আমরা অনেকে ভুল বুঝি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখলাম তোমাকে রেশমের কাপড়ের মধ্যে পেঁচায়া রেশম দিয়ে ঢাইকে আমার সামনে আনছে, আনার পর বলে এটা আপনার বিবি। আমি চিন্তা করলাম, আমার বিবি এটা কে দেখি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আনা আকশিফু আন ওয়াজহিক,
আমি তোমার চেহারা থেকে রেশমের পোশাক সরাইলাম। কাপড় সরানোর পর দেখলাম এই রেশমের পোশাকের নিচে অন্য কেউ নয়, আবু বকর সিদ্দিকের মেয়ে তুমি আয়েশা। তিনবার আমাকে দেখানোর পর আর বলছে এটাই আপনার বিবি। আমি তখন বললাম ইয়াকুহা যাবিনাল্লাহ, এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয় আর নবীদের স্বপ্ন ওহী হয়, আল্লাহ নবী বললেন অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বপ্নের বাস্তবায়ন ঘটাবেন, মানে আয়েশার সাথে আমার বিয়ের ব্যবস্থা করবেন। তো বলেন তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজির সাথে বিয়েটা এটা কার পক্ষ থেকে সিদ্ধান্ত? মাশাআল্লাহ, এই কথা মনে থাকবে তো সবার? এটা বেশি বেশি বলবেন, সবাইকে বুঝাবেন, অনেক মানুষ বুঝে না। তাহলে মুসলিম শরীফের 6177 নম্বর হাদিসের বর্ণনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেশমের কাপড়ের মধ্যে পেঁচায়া ফেরেশতা আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা বলছে এই কাপড়ে পেঁচানো যিনি এটাই আপনার বিবি। একদিন 2 দিন নাকি 3 দিন? বলেন 3 দিন। নবীজি বলেন আমি কাপড় সরায়া দেখলাম এই রেশমের পোশাকের ভিতরে তুমি আয়েশা। যাক, তাহলে এবার আমরা আয়েশা সিদ্দিকার গুরুত্ব বুঝলাম। তাহলে এই জন্য ইমাম মুয়াবিয়া ওনার কাছে চিঠি লেখা কয় আপনি আমাকে একটা চিঠি লেখেন, এটার মধ্যে এমন একটা উপদেশ দিবেন, বেশি কিছু লিখবেন না, যেন আমি মেনে চলতে পারি। তো এবার আমরা দেখব কি উপদেশ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। ইমাম মুআবিয়াকে আম্মা জান আয়েশা সিদ্দিকা পাল্টা জবাব লিখলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম মানিল তামাসারিদা আল্লাহ বিসাখাতিন নাস। কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্ট চায়, মানুষ অসন্তুষ্ট হোক এতে কিছু আসে যায় না। দেখেন কি বলে, কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি চায়, মানুষকে অসন্তুষ্ট করে, আবার বলছি কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি চায়, মানুষকে অসন্তুষ্ট করে, কাফাহুল্লাহু মাউনাতান নাস, ওই বান্দার জন্য মানুষের কষ্ট বিপদ আপদ থেকে ওই বান্দাকে রক্ষা করার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করতে গিয়ে যদি মানুষের চেহারা কালো দেখি, আমরা যে এই জায়গায় আমার রব খুশি হবে, কিন্তু আমার এই ভাইটা একটু কালা করে চেহারাটা, তুমি কি করলা, কালো করো। নবীজি বলেন কেউ আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে গিয়ে মানুষ যদি অসন্তুষ্ট হয়, ওই মানুষের জুলুম নির্যাতন থেকে বাঁচানোর জন্য এই বান্দার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। এবার কি লেখছে আম্মাজান দেখেন, কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্ট না চেয়ে বরং আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি চায়। অনেক সময় হলে আমাদেরকে অনেক মানুষ প্রশ্ন করে, হুজুর আমার বন্ধুর মেয়ের পার্টি যদি আমি না যাই বন্ধুত্ব থাকবে না, তবে আমার বন্ধুর মেয়ের পার্টির মধ্যে ডিজে গান হবে, মদ হবে, ইত্যাদি হবে, ওই জায়গায় আমার যেতে হবে। বন্ধুর ওই মেয়ের বিয়ের মধ্যে যদি আমি না যাই আমার বন্ধু অসন্তুষ্ট হবে। আলেম ইমাম সাহেব খতিব সাহেব জবাব দিলেন, আল্লাহ তো অসন্তুষ্ট হবে যদি আপনি যান, কারণ সেখানে গেলে আপনার নির্ঘাত গুনাহ, আল্লাহ অসন্তুষ্ট হয়, মানুষ সন্তুষ্ট হয়। দেখেন কি করতেছে ইমাম সাহেব জানায়া দিলেন, তিরমিজি শরীফের 2414 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহ যদি অসন্তুষ্ট হয়, ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস, ওই বান্দাকে আল্লাহ মানুষের দায়িত্বে ছেড়ে দেয়, যাও যাও তুমি মানুষের কাছেই থাকো, মানুষ তোমার বিপদ আপদ দেখবে, আমি আল্লাহ তোমার দায়িত্ব নিব না। মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহ যদি অসন্তুষ্ট হয়, ওই মানুষটাকে আল্লাহ মানুষের উপরে চাপায় দেয়, যেহেতু তুমি মানুষের খুশি চাও তো থাকো, মানুষের কাছেই থাকো। হাদিসটা বুঝে আসছে সবার? ইমাম মুআবিয়াকে আম্মা জান আয়েশা সিদ্দিকা এই চিঠি লিখলেন, এটা বলে দিলেন যে আমি নবীজির কাছে এই কথা শুনছি। 2 বার সালাম দিলেন, সালামুন আলাইক, চিঠির শুরুতে একবার সালাম দিলেন, চিঠির শেষে একবার সালাম দিলেন, সালামুন আলাইক, 2 বার সালাম দিলেন। আর মাঝখানে সংক্ষেপে 2টা উপদেশ লিখলেন, আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে মানুষ যদি অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে, আর মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহ যদি অসন্তুষ্ট হয় মানুষের হাতে আল্লাহ আপনাকে ছেড়ে দিবে, যাও তোমার ভালো মন্দ মানুষ বুঝবে, আমি আল্লাহ জানি না।
কথাগুলো বুঝে আসছে সবার? তাহলে বলেন তো, আমরা আমাদের জীবনের যা কিছু করব কাকে খুশি করার জন্য? এই তো আপনাদের হাদিস বুঝে আসছে। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা আমল আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2639 নাম্বার 2658 নাম্বার হাদিস, 2658 নাম্বার হাদিস, 2658, 2639 পরে আমরা একটা হাদিস বলবো, আগে এটা শুনেন। 2658 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, সালাসুন লা ইউগাল্লু আলাইহিন্না কলবু রাজুলিন মুমিন মুসলিম। কোন মুসলমানের অন্তর তিনটা বিষয়ে খেয়ানত করতে পারে না। আপনারা, আমি হাত উঠাবো, আপনারা জোরে জোরে বলবেন, কয় বিষয়ে মুসলমানের হৃদয় খেয়ানত করে না? তিন বিষয়ে, একদম মনে রাখবেন। তিনটা বিষয়ে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না। এক নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ। মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কখনো আমল করতে পারে না। মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারো জন্য আমল করবে, এই জাতীয় খেয়ানত মুসলমান করতেই পারে না। তাহলে নবী বললেন, এক নাম্বার, মুসলমান আমল করবে আল্লাহর জন্য, এই ব্যাপারে মুসলমান খেয়ানত করবে না। দুই নাম্বার, ওয়া মুনাসাহাতু আইম্মাতিল মুসলিমিন। মুসলমানরা দেখবে তাদের শাসক যদি অন্যায় করে, এই অন্যায় শুধরিয়ে দেওয়ার জন্য শাসককে অন্যায়ের কথাটা বলে দিতে মুসলমানের অন্তর খেয়ানত করবে না। শাসক ভুল করলে বলে দিবে মুসলমান, এটা আপনার ভুল হচ্ছে, এই ভুল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে মুসলমানের হৃদয়ে খেয়ানত করবে না। তিন নাম্বার, ওয়ালুজুমু জামাআতিহিম। হক বৃহৎ দলের সাথে মুসলমান শরীক হতে কখনো খেয়ানত করবে না। বৃহৎ একটা হক দল, হক জামাত, এই জামাতের সাথে মুসলমান অংশগ্রহণ করতে কখনো খেয়ানত করবে না। তাহলে এক নাম্বার, আল্লাহর জন্য মুসলমান আমল করবে, এই আমল করতে মুসলমান কখনো খেয়ানত করবে না। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে, আমাদের প্রত্যেকটা আমল যেন আল্লাহর জন্য করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 4105 নাম্বার হাদিস। এই হাদিস বলার আগে একটা বাংলা আমি আপনাদেরকে বলবো, এই বাংলাটা শিখে রাখবেন। মা বোনদেরকে শিখাবেন, মেয়েদেরকে শিখাবেন, ছেলেদেরকে শিখাবেন। মুসলমানের নিয়ত হবে আখেরাত কেন্দ্রিক। এবার বলেন বাংলাটা, মুসলমানের নিয়ত হবে আখেরাত কেন্দ্রিক। বলেন তো সবাই, আখেরাত কেন্দ্রিক। মুসলমান বিল্ডিং বানাবে, এটাতে আখেরাত নিয়ত থাকতে হবে। মুসলমান 10 তলা বাড়ি বানাবে, এখানে আখেরাত কেন্দ্রিক নিয়ত হতে হবে। কি? আমার এই বাড়িতে উপার্জন যা আসবে, এই উপার্জনের মধ্যে যেই উপার্জন সদকা আসবে, যাকাত আসবে, আমি সব আদায় করব, ফকিরের হক আমি দিব। আমার এই বাড়ির মাধ্যমে যেন আমার সন্তানরা কারো কাছে হাত পাততে না হয়, আমার সন্তানগুলো যেন অবৈধভাবে টাকা কামাই করতে না হয়, এই নিয়তে আমি এই বাড়ি বানিয়েছি। তাহলে মুসলমানের নিয়ত হবে আখেরাত কেন্দ্রিক। বলেন তো বাংলাটা, মুসলমানের নিয়ত হবে আখেরাত কেন্দ্রিক। এবার হাদিস শুনেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 4105 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কানাতিদ দুনিয়া হাম্মা। কোন মুসলমানকে যদি দুনিয়ার চিন্তা গ্রাস করে নেয়, দুনিয়ার চিন্তা যদি মুসলমানকে গ্রাস করে নেয়, মুসলমানের চিন্তা যদি দুনিয়া কেন্দ্রিক হয়, ফাররাকাল্লাহু আলাইহি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কাজে কর্মে তাকে পেরেশান বানায় দেয়। আমার আপনার চিন্তা যদি দুনিয়া কেন্দ্রিক হয়, আল্লাহ নবী বলে মুসলমানটাকে আল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যে পেরেশান বানায় দিবে, কারণ তার নিয়ত হলো দুনিয়া কেন্দ্রিক। ওয়াজআলা ফাকরাহু বাইনা আইনাইহি। দারিদ্রতা তার নিত্য সঙ্গী হবে। এই দারিদ্রতা তার নিত্য সঙ্গী হবে মানে কি? 10টা বাড়ি হওয়ার পরেও তার হবে না, আরো চাই, আরো চাই। ফকির তো ফকিরি, হ্যাঁ, আরো চাই তো ফকিরি মানে হয় না, আরো চাই। ফকির গোস্ত খাইতে পারে না, মুরগি খাইতে পারে না, সব নিষেধ, শুধু যাও খাইতে হইব। ডাক্তার বইলা দিছে, তো এ করলো কি টাকা পয়সা দিয়ে? ওয়াজআলা ফাকরাহু বাইনা আইনাইহি। জিন্দেগিতে তার পেরেশানি শেষ হবে না, যে আমার বাড়ি আরেকটা হচ্ছে না কেন, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, পেরেশান কোনোদিন শেষ হয় না। এলো 2 নাম্বার গজব তার উপর। 1 নাম্বার, পেরেশান শেষ হবে না। 2, দারিদ্রতা তার নিত্য সঙ্গী হবে। সবসময় মনে হবে আমার হয় নাই, মনে হয় কম, আরো লাগবে, আরো লাগবে। তো আরো লাগবে কে কয়? ফকিরই তো, আরো লাগবে, আমার হয় না, আরো লাগবে। 3 নাম্বার, ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহ। দুনিয়া তার কাছে ততটুকুই আসবে যতটুকু আল্লাহ বরাদ্দ রাখছে, এর চেয়ে বেশি আসবে না।
এটা গেল দুনিয়া কেন্দ্রিক নিয়ত। এবার আমাদের স্লোগানটা, মুসলমানের নিয়ত হবে আখিরাত। ওমান কানাতিদ দুনিয়া ওমান কানাতিল আখিরা নিয়াতা, আল্লাহ নবী বলেন কোন মুসলমানের নিয়ত যদি আখিরাত কেন্দ্রিক হয় তার জন্য তিনটা লাভ। এক নাম্বার, জাআলাল্লাহু লাহু আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত কাজগুলা সুষ্ঠুভাবে সহজে সমাধানের ব্যবস্থা করে দেয়। দুই নাম্বার, নবীজি বলেন ওয়াজআলা দিনাহু ফি কলবিহি, ওই বান্দার অন্তরে সব সময় একটা প্রফুল্লতা কাজ করবে, ধনাঢ্যতা কাজ করবে। কম খায়, বেশি খায়, ডাল খায়, গোস্ত খায়, কয় আলহামদুলিল্লাহ, কারণ তার অন্তরের মধ্যে ধনী একটা অবস্থা আল্লাহ পয়দা করে দিয়েছেন। ধনী অন্তরে সবসময় ধনী না, আমার আল্লাহ ভালো রাখছে। 5 তলা 10 তলা বাড়ি হয় তাও কা আলহামদুলিল্লাহ, বস্তিতে ছিল তাও তার মুখে ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ ডাল খাওয়াইছে তাও কা আলহামদুলিল্লাহ, মুরগি খাওয়াইছে তাও কা আলহামদুলিল্লাহ, আল্লাহ কিছু দেয় তাও কা আলহামদুলিল্লাহ, না দেয় তাও কা আলহামদুলিল্লাহ। এই দিলের ধনী আল্লাহ তাকে বানায় দেয়। এলো 2 নাম্বার উপকার, কারণ তার নিয়ত আখিরাত কেন্দ্রিক। 3 নাম্বার, ওয়াতাতুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আল্লাহ নবী কয় দুনিয়া তার কাছে এমন ভাবে আসবে সে না চাইলেও আল্লাহ দুনিয়া তার কাছে পৌঁছায়া দিবে, কারণ তার নিয়ত হলো আখিরাত। দুনিয়া এসে যাবে তার কাছে। আল্লাহ আমাদের সকলকে আমাদের নিয়তগুলো যেন আখিরাত কেন্দ্রিক করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। যদি নিয়ত আখিরাত কেন্দ্রিক না হয়, ইবাদত যদি আল্লাহর জন্য না হয়, আওয়াজ কমানো বাড়ালেন কেন? প্রথমেই তো ঠিক ছিল, এখন আবার বাড়লো কেন? আল্লাহর জন্য যদি আমল না হয়, একনিষ্ঠভাবে যদি আল্লাহর জন্য আমল না করি আমরা, তাহলে এই আমল আল্লাহ কবুল করবে না। এই ব্যাপারে 3টা উদাহরণ শোনেন। 1 নাম্বার, নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার 3140 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলে দেখেন, আন আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমল কবুল করে না যে আমল আল্লাহর জন্য একনিষ্ঠভাবে না হয়, ওই আমল আল্লাহ কবুল করে না। উদাহরণ নাম্বার 2, সহিহুত তারগীব কিতাবের নাম 7 নাম্বার হাদিসের বর্ণনা। দহাক ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীর একজন সাহাবা নাম হলো দহাক ইবনে কায়েস, নাম দহাক ইবনে কায়েস। عن الضحاك بن قيس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন আইয়ুহান নাস আখলিসু আমালাকুম, নবীজি বলেন হে লোক সকল, এই লোক সকল দ্বারা উদ্দেশ্য আমি, আপনি, আমরা সবাই। নবীজি বলেন হে লোক সকল, লোক সকল মানে আমি, আপনি, আমরা সবাই। মিরপুর 1 নম্বরের বাসী শোনেন, নবী বলেন হে লোক সকল, আমি, আপনি, আমরা সবাইকে নবী বললেন লোক সকল। আখলিসু আমালাকুম, তোমরা তোমাদের ইবাদত আমলগুলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করো। তাহলে বলেন তো আমাদের ছোট বড় আমল কাকে খুশি করার জন্য হবে? আল্লাহকে খুশি করার জন্য হবে। তো নবীজি বলেন ফাইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা মা উখলিসা লা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আমল কবুল করে না যে আমল আল্লাহর জন্য না হয়। এটা গেল আপনার সহিহুত তারগীব হাদিস নাম্বার 7। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন লা তাকুলু হাদা লিল্লাহ ওয়ালির রহিম ফাইন্নাহা লির রহিম ওয়া লাইসা লিল্লাহি মিনহা শাইউন, কোন আমল করার পর তোমরা বলবা না এটা আল্লাহর জন্য করলাম আর রক্তের সম্পর্ক যারা তাদের জন্য করলাম। শুনেন কি কয়, কোন আমল করার পরে বলবা না এটা আমি আল্লাহর জন্য করলাম আর খাজা বাবার জন্য করলাম, এইটা বলবা না। কোন আমল করার পর এটা বলবা না এই আমল আমি আল্লাহর জন্য করলাম আর অমুক দরবারের আমার পীরের জন্য করলাম, অমুক বাবার জন্য করলাম, এটা বলবা না। নবীজি বলেন কেউ যদি আমল করার পর বলো আমি আল্লাহর জন্য করলাম, আমার ওই বাবার জন্য করলাম, নবী বলেন ওই আমল বাবার জন্য হয়ে যায়, আল্লাহর জন্য হয় না। কারণ আল্লাহর জন্য আমলের মধ্যে যদি কোনো মানুষকে তুমি অংশীদারিত্ব বানায় নাও, আল্লাহ নবী বলেন ফালাইসা লিল্লাহি মিনহা শাইউন, ওই আমলের মধ্যে আল্লাহর অংশীদারিত্ব থাকে না, আল্লাহ নিজের সরায় নেয়। তুই মানুষকেও মিশাইছস নে, মানুষের জন্যই কর। তাহলে রজব মাস আসলে গরু জবাই হবে কার নামে? জোরে বলে না কার নামে? আর রজব মাসে গরু জবাই আল্লাহ ছাড়া অন্য কারো নামে হয়। তো এই মানে কি? গরু জবাই কার নামে হবে? আল্লাহর জন্য হবে গরু জবাই।
তো গরু জবাইও আল্লাহ ছাড়া অন্য কারো নামেও হয়, গরু জবাইও আল্লাহ ছাড়া অন্য কারো নাম হয়। তো এটা অমুক জনের নামে দিলাম, এটা অমুক অমুক রহমতুল্লাহি আলাইহির নামে দিলাম, শিরিক। কথা মনে থাকবে তো সবার? আমাদের হজ, আমাদের কোরবানি, আমাদের নফল সদকা, আমাদের নফল কোরবানি, আমাদের নফল গরু জবাই করা যদি নফল হয়, এটা কার জন্য হবে? একমাত্র আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা আমল আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো, কেউ যদি আমল করার পর বলে এটা আমি আল্লাহর জন্য করলাম, রক্তের সম্পর্ক যারা তাদের জন্য করলাম, এই আমল আর আল্লাহর জন্য থাকে? থাকে না। কেউ যদি আমল করার পর বলে এটা আমি আল্লাহর জন্য করলাম, আমার পীরের জন্য করলাম, এই আমল কি আর আল্লাহর জন্য থাকে? মাশাআল্লাহ, তো বুঝে আসছে। তাহলে আমল একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। উদাহরণ নাম্বার 3, এটাও সহিহুত তারগীব কিতাবের নাম, হাদিস নাম্বার 9। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা। নবীজি বলেন পুরা দুনিয়াটা অভিশপ্ত, দুনিয়ার মধ্যে যা আছে সব অভিশপ্ত, ইল্লা মাবতুয়া বিহি ওয়াজহুল্লাহ, যে আমল একমাত্র আল্লাহর জন্য করা হয়। গরু যদি আল্লাহর জন্য জবাই করা হয়, নামাজ যদি আল্লাহর জন্য পড়া হয়, হজ যদি আল্লাহর জন্য করা হয়, মা বাবার সাথে সম্পর্ক যদি আল্লাহর জন্য রাখা হয়, রক্তের সম্পর্ক যদি আল্লাহর জন্য রক্ষা করা হয়, নবীজি বলেন যা কিছু আল্লাহর জন্য হবে এইগুলা ছাড়া সব অভিশপ্ত। আল্লাহর জন্য যত আমল, যত কথা, যত কর্ম, এইগুলা অভিশপ্ত হবে না, এইগুলা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ পরিপূর্ণ সব দিয়ে দেন। তাহলে আল্লাহর জন্য কাজ, আল্লাহর জন্য কথা, আল্লাহর জন্য কর্ম, আল্লাহর জন্য ওঠা, আল্লাহর জন্য বসা, এইগুলাই অভিশপ্ত না। এছাড়া যা আছে সেটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য হয়, নবী বলেন সব অভিশপ্ত। আল্লাহ আমাদের সকলকে অভিশপ্ত কাজ, কথা, কর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। নাসাই শরীফ হাদিস নাম্বার 3178 নাম্বার হাদিস, 3178। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন। হাদিসের বর্ণনাকারীর নাম মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আন, তার বাবা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাযিহিল উম্মাহ বিদাইফিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বলদের কারণে এই উম্মতকে সাহায্য করেন। বিদাওয়াতিহিম, দুর্বলদের দোয়া, ওয়া সালাতিহিম, দুর্বলদের নামাজ, ওয়া ইখলাসিহিম, দুর্বলদের ইখলাসের কারণে এই উম্মতকে আল্লাহ সাহায্য করেন। অনেকে দেখবেন ঘরের মধ্যে 4 ভাই, একজন প্যারালাইজড, বাকি 3 জন কামাই করে আছে না নাই? এক ভাই অসুস্থ, কামাই করতে পারে না, কামাই করে কয় ভাই? 3 ভাই। নবীজি বলেন, ইন্নামা তুরজাকুনা বিদুআফাইকুম, তোমাদের ঘরে রিজিক দেওয়া হয় দুর্বলদের কারণে। যেই 3 ভাইয়ের কামাইয়ের মধ্যে বরকত হয়, মনে রাখবা ওই 3 ভাইয়ের কামাইয়ে বরকত হয়, যেটা কামাই করতে পারে না, অসুস্থ, তার কারণে আল্লাহ তাদের 3 জনের কামাইয়ে বরকত দিয়ে দেয়। যে কামাই করতে পারে না, অসুস্থ, এর কারণে আল্লাহ যারা কামাই করছে তাদের ইনকামে আল্লাহ বরকত দিয়ে দেয়। এই কথাটা বুঝবেন। ঘরের মধ্যে একজন বিকলাঙ্গ, প্যারালাইজ, প্রতিবন্ধী, আল্লাহর পক্ষ থেকে লোকটা হাতে পায়ে সব জায়গায় তার অসুস্থতার কারণে সে কামাই করতে পারে না, নবীজি বলেন দুর্বলের কারণে যারা কামাই করছো তোমাদেরকে আল্লাহ বরকত দান করে। তাহলে ইখলাস, দুর্বলদের ইখলাস, দুর্বলদের দোয়া, দুর্বলদের সালাতের কারণে আল্লাহ এই উম্মতকে সাহায্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সাথে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করেন।